শনিবার বিকেল ৫:১৫টার দিকে টাঙ্গাইলের দরুন চরজানার নির্বাচনী সমাবেশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বসিত জনসমুদ্রকে দুহাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য ২৪-এর ৫ই আগস্ট যেভাবে সবাই রাস্তায় নেমে এসেছিল, তেমনি আগামী ১২ই ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। ৫ তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। ভোট দিয়ে ভোটের হিসাব নিয়ে কেন্দ্র ত্যাগের নির্দেশনাও দেন বিএনপি চেয়ারম্যান। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোট দিয়ে চলে আসলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, চুলায় যখন ভাত চড়ান, ভাত চড়াই গিয়ে বাড়ি চলে যান, বাইরে চলে যান, তা তো করেন না। দেখেন না একটু পরপর এসে টিপে টিপে যে ভাত হইল কিনা। কাজে বুঝে শুনে আসতে হবে, ভোট যে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর আগে উত্তরবঙ্গ সফর শেষে সিরাজগঞ্জে আসেন তারেক রহমান। স্থানীয় বিসিক শিল্প মাঠে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে ভোটের অধিকার অর্জিত হয়েছে তা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে স্তব্ধ না হয়ে যায়। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই। আর যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে গুপ্ত আখ্যায়িত করে তারেক রহমান বলেন, গেল ১৬ বছরে কোনো আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। প্রতিবারের মতন এবারও ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে। দেশ পরিচালনার জন্য বিএনপির মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে নেই উল্লেখ করে এবার ধানের শীষের পক্ষেই রায় দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেখবেন ইনশাআল্লাহ জয়যুক্ত হয়ে। সাইফুল রিপন, নিউজ ডেস্ক, দেশ টিভি।